আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। ইনশাল্লাহ আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে এই পর্যন্ত ভালো আছি। যাই হোক, আমাদের আজকের লেকচার হবে তৃতীয় অধ্যায়ের উপরে। আমাদের তৃতীয় অধ্যায়টি হলো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি ধাপে ধাপে শেষ করে ফেললাম। এখন আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে। তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশটির নাম হলো ডিজিটাল ডিভাইস। আমার মতে বা পরীক্ষা বা বোর্ড পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে সেই আঙ্গিতে যে বিষয়গুলো আলোচনা করা প্রয়োজন তা হলো লজিক গেট, লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল গেট আঁকা, লজিক্যাল গেট থেকে ফাংশন নির্ণয় করা, ডি মর্গানের উপপাদ্য, বুলিয়ান উপপাদ্য, সরলীকরণ, বাস্তবায়ন, ডিকোডার, এনকোডার, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। আমার মতে যারা এই বিষয়গুলো আয়ত্ত করতে পারবে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ তাদের আর কোনো সমস্যা থাকবে না। যাই হোক, এখন আমরা আলোচনা করব লজিক গেট নিয়ে। আমি চেষ্টা করব এখান থেকে যতটুকু সম্ভব আলোচনা করার জন্য। দেখি আমরা কয়টা আইটেম নিয়ে আলোচনা করতে পারি। যাই হোক, এখন আমি আলোচনা করব লজিক গেট নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো লজিক অর্থ হলো যুক্তি, আর গেট অর্থ কি? গেট হলো যে স্থান দিয়ে মানুষ কি করে, আসা যাওয়া করে। লজিক গেট তাহলে কি দাঁড়ায়? যে স্থান দিয়ে কি করে, যুক্তি আসা যাওয়া করে, তাই হলো লজিক গেট। অথবা আমরা অন্যভাবে সংজ্ঞাটা বলতে পারি। তোমরা সংজ্ঞাটা অবশ্যই লিখে নিবে, আমার হয়তো বা ওইরকম সময় নেই, তো আমি লিখে দিতাম। যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহের নিয়ন্ত্রণ করে সেই সকল সার্কিটকে বলা হয় লজিক গেট। আমি আবার বলতেছি, যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহের নিয়ন্ত্রণ করে সেই সকল সার্কিটকে বলা হয় লজিক গেট। অথবা আমরা অন্যভাবে বলতে পারি, লজিক গেট হচ্ছে এমন এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং কোনো যুক্তি ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করে, তাকে বলা হয় লজিক গেট। যেমন আমি একটা লজিক গেট এখানে দেখাই। এটি হলো একটি লজিক গেট। এখানে এইগুলোকে বলা হয় ইনপুট দেওয়া। হ্যাঁ, এখান থেকে একটা ফাংশন বের হবে এ বি। ঠিক আছে, তাহলে আমি পরের সংজ্ঞাটার সাথে মিলিয়ে বলতে পারি, লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং কোনো যুক্তি ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করে, তাকে বলা হয় লজিক গেট। ঠিক আছে, লজিক গেট হলো দুই প্রকার। কি কি? এক, মৌলিক লজিক গেট। দুই, যৌগিক লজিক গেট। এখন মৌলিক লজিক গেট কি? যে লজিক গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়াই গঠিত হয় তাকে বলা হয় মৌলিক লজিক গেট। কি? যে লজিক গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়াই তৈরি হয় বা তৈরি করা যায় তাকে বলা হয় মৌলিক লজিক গেট। আর যৌগিক লজিক গেট কি? যে লজিক গেট মৌলিক লজিক গেটের সমন্বয়ে গঠিত। যে লজিক গেট এক বা একাধিক মৌলিক লজিক গেটের সমন্বয়ে গঠিত তাকে বলা হয় যৌগিক লজিক গেট। ঠিক আছে, তাহলে মৌলিক লজিক গেট কাকে বলে? যে লজিক গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়াই তৈরি হয় তাকে বলা হয় মৌলিক লজিক গেট। আর যৌগিক লজিক গেট কি? যে লজিক গেট এক বা একাধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয় বা গঠিত হয় তাকে বলা হয় যৌগিক লজিক গেট। এখন আমরা দেখব মৌলিক লজিক গেট। মৌলিক লজিক গেট তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। কি কি? এক, অর গেট। দুই, অ্যান্ড গেট। তিন, নট গেট।
যৌগিক লজিক গেট 4 প্রকার। কি কি? এক, নর গেট, ন্যান গেট, এক্সর গেট, এক্সনর গেট। তাহলে আমরা কি শিখলাম? মৌলিক গেট হলো 3 প্রকার। এক, অর গেট, সরি এটা ভুল, অ্যান্ড গেট, নট গেট। ঠিক আছে? আর যৌগিক লজিক গেট কয় প্রকার? 4 প্রকার। নর গেট, ন্যান গেট, এক্সর গেট, এক্সনর গেট। ঠিক আছে? আমাদেরকে এখন প্রত্যেকটি গেটের আলাদা আলাদা বিবরণ দিতে হবে। প্রত্যেকটি গেটের জন্য আমাদের কী করতে হবে? আমাদেরকে প্রথমে সেই গেটের চিহ্ন চিনতে হবে, সেই গেটের চিহ্ন চিনতে হবে। তারপরে সেই গেটের সমীকরণ চিনতে হবে, বা সমীকরণ চিনতে হবে বা জানতে হবে। তারপরে সেই গেটের সত্যক সারণী, সেই গেটের সত্যক সারণী চিনতে হবে। তারপরে সেই গেটের বর্ণনা বা সংজ্ঞা জানতে হবে। তারপরে সেই গেটের বর্তনী বা সুইচিং সার্কিট আঁকতে হবে। ঠিক আছে? যাই হোক, এখন আমরা অর গেট নিয়ে একটু আলোচনা করি। বা অর গেট আমরা প্রত্যেকটা গেটের জন্য, প্রত্যেকটা গেট বর্ণনা দেওয়ার জন্য, বা প্রত্যেকটা গেট হয়তো আমাদের এগুলো কোনো পরীক্ষায় আসতে পারে, অনেক পরীক্ষায় আসে এগুলা। যদি বলে অর গেটের বর্ণনা দাও বা অর গেট সম্পর্কে লেখো, হ্যাঁ, বা এই যে কোনো একটা গেট সম্পর্কে লেখো, তাহলে আমরা কি করব? আমরা এই ধাপগুলো ফলো করে কি করব? বর্ণনাগুলো দেব বা লিখব। ঠিক আছে? আমি এখন শুধু নর গেট নিয়ে একটু আলোচনা করি। আমরা এখন অর গেট নিয়ে আলোচনা করব। অর গেট, তাহলে আমি কি বললাম? যে আমাদেরকে প্রত্যেকটা গেটের বর্ণনা দেওয়ার জন্য তার চিহ্ন চিনতে হবে, সমীকরণ চিনতে হবে। ঠিক আছে? এরপর কী করতে হবে? তার সত্য সারণী পারতে হবে, সংজ্ঞা জানতে হবে, তারপর সেটার কি সুইচিং সার্কিট আঁকতে হবে। এখন আমরা দেখি অর গেট। অর গেটের প্রথমে আমরা কি চিনব? প্রথমে আমরা অর গেটের চিহ্নটা দেখব। আমরা কি দেখলে বুঝবো এটা যে অর গেট? এইভাবে দুটো ইনপুট দেবো আমরা। ইনপুট দেওয়ার পরে ধনুকের মতো আমরা এইভাবে একটি গেট আঁকবো। এটাই হলো আমাদের অর গেটের চিহ্ন বা অর গেট। এখানে আমরা ইনপুট দেব এ আর বি, আমাদের আউটপুট হবে এ প্লাস বি। অর্থাৎ আমাদের অর গেটের কাজ হলো যোগ করা। আমাদের এই অর গেট দিয়ে যে ইনপুটই প্রবেশ করাই না কেন, এখানে আউটপুট হবে যোগ আকারে। আমি এখানে এ আর বি ইনপুট দিলাম, এই গেটের মধ্যে যাওয়ার কারণে, এই গেটের মধ্য দিয়ে যাওয়ার কারণে কি হবে? দুইটার মধ্যে কি হয়ে যাবে? যোগ সম্পর্ক হয়ে যাবে। হতে পারে আমি চাইলে এখানে 3টে ইনপুটও দিতে পারি, কোনো সমস্যা নাই। তিনটা ইনপুট, 4টে ইনপুট, 5টা ইনপুট দিতে পারি, একান্ত আমার ইচ্ছা। যদি আমি এখানে কি করি? 3টে ইনপুট দিই, তাহলে এ প্লাস বি প্লাস সি, 3টে ইনপুটের সাথে কি হবে? যোগ সম্পর্কে বের হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই গেটের চিহ্ন দেখলাম, এই গেটের সমীকরণ দেখলাম। এখন আমরা এই গেটের সত্যক সারণী দেখব। সত্যক সারণী কীভাবে আঁকে? আমরা যদি 2 ইনপুট বিশিষ্ট সংখ্যা দিয়ে করি, তাহলে আমাদের গড় হবে কয়টা? আমরা একটু দেখি। আমাদেরকে সবসময় এই সূত্রটা মনে রাখতে হবে, 2 টু দি পাওয়ার n। তাহলে n মানে হলো ইনপুট সংখ্যা। আমরা এখানে কটা ইনপুট দিলাম? এখানে ইনপুট আছে 2, 2টে ইনপুট দিলে আমাদের আউটপুট হয় 4। ঠিক আছে? তাহলে 4টি গড় হবে। আমি একটি সত্যক সারণী আঁকি দেখাই। ইনপুট এ আর বি, ঠিক আছে?
আর আমাদের নিচ্ছে মনে আছে আমরা প্রথম ঘরে কী দেবো, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, দুইটা শূন্য দুইটা এক। যদি তিনটা হইতো তাহলে, যদি এখানে এ বি সি তিনটা সংখ্যা হতো তাহলে আমরা কী দিতাম, ষাটটা শূন্য ষাটটা এক। ঠিক আছে, যাই হোক এখন আমরা যোগ করি। শূন্য শূন্য যোগ করলে কি হয়, শূন্য। শূন্য একে যোগ করলে কি হয়, এক। এক আর শূন্য যোগ করলে কি হয়, এক। একে একে যোগ করলে হয় এক, একে একে যোগ করলে আবার দুই হবে না। আমাদের লজিক গেটের ক্ষেত্রে বা যে কোনো গেটের ক্ষেত্রে কি হবে, একে একে যোগ করলে এক হবে। ঠিক আছে, যাই হোক তাহলে আমরা এই গেটের চিহ্ন দেখলাম, সমীকরণ দেখলাম, সত্যক সারণী। এটা হলো সত্যক সারণী। সত্যক সারণী দেখলাম। এখন আমরা কি দেখব, এই গেটের বর্ণনা বা সংখ্যা দেখব। ঠিক আছে, তাহলে আমি এখন এই গেটের বর্ণনাটা লিখতেছি। তাহলে আমরা এই গেটের বর্ণনা কী দিতে পারি, যে লজিক গেটের দুই বা ততোধিক ইনপুট থাকবে কিন্তু আউটপুট থাকবে একটি। কী হবে এখানে, আমি যেখানে লিখলাম দুই বা ততোধিক, দুইও হইতে পারে, তিনও হইতে পারে, চারও হইতে পারে ইনপুট। হ্যাঁ, দুই বা ততোধিক ইনপুট থাকবে কিন্তু আউটপুট থাকবে একটি, এবং একটি এবং একটি দুঃখিত এবং আউটপুট হবে ইনপুটের যৌক্তিক যোগের সমান। কি হবে, এবং আউটপুট হবে ইনপুটের যৌক্তিক যোগের সমান, তাকে বলা হয় অর গেট। ঠিক আছে, যেমন আমরা এখানে দেখলাম যে শূন্য শূন্য যোগ করলে কি হয়, শূন্য। শূন্য একে যোগ করলে হয় কি, এক। একে শূন্য যোগ করলে হয় এক, একে যোগ করলে হয় কি, এক। তার মানে বুঝলাম ইনপুট আমরা যাই দিই আউটপুট হবে কি এদের যোগের সমান। হ্যাঁ, আউটপুট কী হবে, এদের যোগের সমান। ঠিক আমরা এই কথাটি এখানে লিখে দিলাম, যে লজিক গেটের দুই বা ততোধিক ইনপুট থাকবে কিন্তু আউটপুট থাকবে একটি, এবং একটি আউটপুট হবে ইনপুটের যৌক্তিক যোগের সমান, তাকে বলা হয় অর গেট। যাই হোক এখন আমরা অর গেটের একটা সুইচিং সার্কিট দেখব বা বর্তনী দেখব। এটা হলো একটা ব্যাটারি। এটি একটি বাল্ব। এই হলো আমাদের একটি বর্তনী। ঠিক আছে, আমরা দেখি এই হলো আমাদের দুটি সুইচ, একটা হলো সুইচ এ, একটা হলো সুইচ বি। যদি আমার বর্তনীটা আঁকার ওরকম সুন্দর হয় নাই, আমি দুঃখিত। যাই হোক আমরা দেখি এখন, আমরা আমাদের সত্য সারণীর সাথে মিলিয়ে দেখি। যখন এখানে এ শূন্য বি শূন্য, তাদের আউটপুট কি শূন্য। দেখি এ শূন্য মানে হলো আমাদের এ সুইচটা বন্ধ, বি সুইচটা বন্ধ, তাহলে আমাদেরকে বাল্ব জ্বলবে, অবশ্যই না। ঠিক আছে, আমরা এখানে দেখি এ শূন্য বি ওয়ান, আউটপুট ওয়ান। এই শূন্য মানে হলো এই সুইচ বন্ধ, বি সুইচ লাগানো। কি হবে তাহলে, আমাদের ভোল্টেজটা এখানে ফাঁস হয়ে কী হবে, লাইট জ্বলবে। ঠিক আছে, এরপরে দেখি আমরা এ এক বি শূন্য, লাইট জ্বলে। তাহলে এ এক মানে হলো এই সুইচটা লাগানো, বি সুইচটা খোলা, তাহলে লাইট কি জ্বলবে, অবশ্যই জ্বলবে, কারণ ভোল্টেজটা ফাঁস হয়ে এদিক দিয়ে না পৌঁছতে পারলেও ঠিকই উপর দিয়ে পৌঁছে কি হয়, লাইট জ্বলে। এরপরে দেখি আমরা এখানে কি এও লাগানো বিও লাগানো, বা এও অ্যাক্টিভ বিও অ্যাক্টিভ। তাহলে দুইটা সুইচে আমাদের অ্যাক্টিভ, তাহলে অবশ্যই কি লাইট জ্বলে। সুতরাং এটাই হলো আমাদের অর গেটের বর্ণনা বা অর গেটের আলোচনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। ধন্যবাদ।